খবরদার একটা কথা কবি না। এই বেটা এই আর কি এমনি চুল রাখছে লাল করে রাখছি আই চেয়ারম্যান 3 বারের চেয়ারম্যান 15 বছর চেয়ারম্যানই করতে আসি। হ্যাঁ তো সাহস কত বড় তুই এত সুন্দর বোর গায়ে হাত তোলস ডেলি 2 বার ফিডস বিয়াদব। আসলে চেয়ারম্যান সাহেব হেডানো হেতি হেতি একটা মোবাইল লইছে এই মোবাইল দি টিকটক বা ফেসবুক মেসেঞ্জার আইনের লগে কথা কয় এটা করে সেটা করে কোন তো একটা গলার বউতি এইসব করে তাহলে মাথা ঠিক থাকে। এ দামড়া বুড়ে দামড়া তোর বয়স আর এর বয়স দেখ। এটা কসি মাইয়া বিয়ে করছস তার হাসি আল্লাহ থাকতে পারে মোবাইল চালাইতে পারে তার কি মনে চায় না মানুষের লগে কথা কইতে সমস্যা কি তাই বলি তার গায়ে হাত তুলবে তুই? চেয়ারম্যান সাহেব ডাহা মিশা কথা আমি কিন্তু কারোর সাথে কিছু করি না। মনে করেন এটা টিকটক অ্যাকাউন্ট আছে মাঝে মাঝে টিকটক করি এর লেগা কি মানুষ মারে এমনি বউরে? এই টিকটক তো সারা পৃথিবীর করতেছে। এই তোমার কথা কোথায় মারছে? চেয়ারম্যান সাহেব এমন এমন জায়গায় মারছে আমি আপনারে কইতে তো পারমই না। চাইছিলাম দেখাইতে না দেখানো তো যাবে না। দরকার নাই বুঝি গেছে কি রে হালার ফালা মারছে ভালো কথা আ জায়গা কু জায়গা মারলিকা তোমার তোমার আবু আর মার যাম। এই তোর বাবা বলে তুই মারবি এখানে বিচার নাই চেয়ারম্যান নাই তুই অন্যায় করলে আমারও ডাক দিতে আমি বিচার করে দিতাম। তুই নারীর গায়ে হাত তুললি কেন? এই নারী মামলা করে দাও মামলা করে দাও সালা 10 বছর জেল হইব। চেয়ারম্যান সাহেব কত ধারায় মামলা দেমু এর লেগে তো আপনারা ডাকছে আপনি আমার একটু হেল্প করেন। আচ্ছা কি দি ফিড়াইছে? ঝাড়ু দি বুড়া ঝাড়ু দি পিড়াইছে আমারে। বুড়া ঝাড়ু দি শুধু একদিন না ও আমারে দিনে রাতে প্রতিদিনই 2 বার করে মারে না লট পেটের বাতি হজম হয় না। এ বাবা রে আজ তো করি বলছি রে তুমি আমার চেয়ারম্যান সাহেবকে ডাকিয়ে আনি আমাকে মারবে। হাই 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 হ্যাঁ ইন্দুরের গলায় ফুলের মালা তোমার মতো একটা মেয়ে তোমার বাপে কি পাগল নাকি? এ চেহারা দেখছে এর কাছে বিয়ে এই বিয়ের গা শরীর ধরবি না এখন আমার সামনে শরীর ধরবি না। এই তোমার কিভাবে ফিটছে কইলা? ঝাড়ু দিয়া উল্টা পাল্টা বাইরে। এই যে তোমার পিছনে একটা ঝাড়ু আছে ঠিক তোমারা যেভাবে পিটাইছে ওইভাবে পিটাও। এই খাড়াই থাক এই ধরবি না কবিরা গুনাইবো কবিরা গুনাইবো কবিরা মারা গেছে মার মার ও মারা মারো ও মারা সময় নাই ও মানুষ নাই মারতে মারতে রক্ত যাবে। আর মারিছা আর মারিছা এভাবে মারছে তো আজ থেকে আর তোমারে মারবে না। আবার যদি মারে আমারে খবর দিবা ওরে এবার জেলখানায় দিমু ঠিক আছে? একদম মামলা করে নারী নির্যাতনের মামলা জানোস না তো 10 বছর খালি রিমান্ডে যাবে তো 10 দিন আর 10 বছরের জেলে বা আলার ভালা সাবধানে থাকিস মনে নাই একটা জি। ওরে রাত নাই দিন নাই আমরা জায়গা না জোগা না জঙ্গল না মঙ্গল নাই যেখানে কিসেনে আমি তোর পোস্টার লাগাইছি মিছিল করছি তুই আর বল খবর দিচ্ছে তুই আসি মারি গেছিস অনেক কষ্ট করছি তুমি আমাকে মারবি আমার কিন্তু চেয়ারম্যান সাহেব ডাক দেবো পুলিশে ফোন দেবো আলার পালা। তুই চেয়ারম্যান কি তোর বাপ লাগে চেয়ারম্যান সিঙ্গারের বাচ্চা চেয়ারম্যান তোকে আয় এমন খেল দিও তুই দেখ আমি সদানা বাচ্চা আজ খারাপ কই যাইতেছেন? কেন ভাই? টিয়া দিবেন না? ভাই আমি আপনারে কইলাম যে 2 দিন পরে রেহা দিমু। আরে 2 দিন করতে করতে আপনি 3 মাসের বাহি বাজা গেছে বুঝুন না কে? আরে ভাই আপনার ভাই টেহাটা পাড়াইলেই তো আপনারে দিয়ে দেম কি টেহা মাইরা জামুগা এই এলাকার বউ এই এলাকার মেয়ে আপনি কয়টা রেহা নিগে বা করতেছেন? আরে বাই বাই করতে করতে হোমন্দির ফুলাই কবে টেহা পাঠাইবো কবে টেহা দিবেন আপনি? আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন আমাগো এলাকায় দোকান করে আবার আমাগো সাথে বার্গেটিং করেন। আমরা গলাকে দোকান করে আমরা তো চালান নিয়ে মনে দোকান করতেছি আমি। কে আপনার কাছে কি মাগনা খাবার চাইছি টেহা দেখি না আপনারে মুন্না যে টেহা দিমু না এটা তো দিমুই এর আগে 7000 বাহি হইছাল দেই নাই দিছেন তো 6 মাস ঘুরে দিছেন আপনার কাছে যে টেহাডি আমার পড়ে আছে 4000 5000 টাকা পড়ে আছে এডি আমার লাভ কত হয় জানেন কি 500 টাকা প্রতিদিন লাভ হয় আপনি কি এডি দিবেন? আজ এটা কথা কই না দোকানপাট থাকলে 1.5 লাখ টাকা বাহি থাকে মারে পয়রা না থাকলে ব্যবসা হয় না। মনে হয় যে আপনার বাপের বাড়ি থেকে আমি পুঁজি নিয়ে ব্যবসা করি। এই দাঁড়া তোর আমি কইছি যে তুই আমার বাপের বাড়ি থেকে আনছস তোর দোকানের জিনিস আমি নিছি তাই কি হইছে টাকা দিলেই হয় এত বেশি বুঝেন না দোকান থাকলে মানুষ বাহি তাহি নিবই। আইতেন সারেন সারান কইতাছি রাস্তাঘাট আপনি কিছু করবেন না। আমার দোকানের সামনে যদি কোনোদিন আরা হতো তাহলে কিন্তু একবার ছাড়া এই দিয়ে দেব। এই হালার ফালা মহিলার সাথে কিসের এত যুদ্ধ শুরু করছিস? এই মহিলা জানে না। এই আপনি কানবেন না প্লিজ আপনি কানবেন আমি চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় এইভাবে নারীর উপরে নির্যাতন হয় আপনি কিছু করবেন না। ইগমা এত বড় সাহস তো আমার মারেন কে? তো মারবো না তুই নারী নির্যাতন করতেছিস আমার এলাকা থেকে বেদব। আমরা জান না তো আমরা আমার বিচারটা শুনেন না। কি বিচার? এ মহিলা আছে 4-5 মাস ধরে বাকি না একটা টাকাও দেয় না। তো না অসুবিধা কি? চেয়ারম্যান সাহেব আমার জামাই প্রবাসে থাকে আমার জামাই 6 মাস পর পর বেতন পায় আমি হেরে দিয়া দেই তারপরেও খারাপ ব্যবহার এই করে। তোরে তো টাকা দিয়ে দেয় আবার খারাপ ব্যবহার করলি কেন? টাকা দেয় 6 মাস 12 মাস ঘুরাই দেয়। দেখ অসুবিধা কি জীবনে একবার দিলে তো হইছে মেয়ে মানুষ তার উপর অত্যাচার করলি কেন? এ জামাই পুত আছে থাকে টাকা বেশি করে ভাড়াই তো এই না। দেখেন আমার এত নরম তুলতুল হাতটা লাল হয়ে গেছে গা। এই
তোর মনে করে জুতা দি ফিডি হালা ফালা কত বড় সাহস তুই হাসছাবি দর্শক তোর তো অনেক এই মামলা করে দেন মিছা কথা কানে আমার ধরে কাছে মিছা টিহা নাই আপনি কয়টা টিহা দেন আমি নারী এই দোকানে চল এই আসুন তো আয় দোকানে আমি কিছু করি নাই তো চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন না ওই থেকে তো তোর রোহিঙ্গা ওই কোন নোয়াখালী কোন হাতিয়া তুই আই আর এলাকা তো আন্দারি করি আর এলাকা বেয়াদবি করস কত বছর এই আপনার আর কি লাগবে আমার এটা ঠান্ডা খাওয়াই এটা ঠান্ডা খাবার কি কি লাগে দে দিয়ে। দে হালার খাওয়া করিম ভাই একটা ঠান্ডা দাও চাই হ্যাঁ দে এটা কে তোর কর্মচারী নি ম্যানেজার তোর ম্যানেজার মাগাবার ম্যানেজারও আছে স্পিড আমার না রোহিঙ্গা। স্পিড না কোক দেন 20 টাকা দামেরটা দাও হ্যাঁ কম দামে ধরেন আপনার বাচ্চা আছে না এগুলা লই যান বাচ্চা নাই ও ভবিষ্যতে আচ্ছা আস্তে আস্তে খাইয়েন চেয়ারম্যান সাহেব জুলুমি করে নাই এ কিসের জুলুম বউ কি আপনি নেই বোয়ান নক সে আমার এলাকার নারী হইছে নি এবার সামনে কেমনে চেয়ারম্যানি করতে হয় কেমনে বড় জিততে হয় এরাই জানি চেয়ারম্যান সাহেব শুনেন এরে না একটু কমই করেন বাহি তাহি দেয় দেয়নি বাকি আচ্ছা কান দিচ্ছে তো আপনি যান আপনি গেলাম। যান 1200 টাকা হইছে এই আজকাল মরে যাবো আমি কেউ বাঁচাইতে পারবো না কেমনে বাঁচাইবো আমি তো ডিসিশন নিয়ে নিছি যে আমি আজকে মরে যাবো ও বুয়া কি হইছে কি তুমি এখানে বই বই কান্তি আছো কে তোমার মনে কি দুঃখ মনে খুলে বলো আপনারে বলি কি আপনি সমাধান করে দিতে পারবেন পারমু না কে মুই এসে চেয়ারম্যানের বউ একটু হইলেও তো মোটে ক্ষমতা আছে আমি জানি আপনার তো ক্ষমতা আছে ঘটনা হয়েছে কি আমি আজকে মরে যাবো আমার কেউ বাঁচাইতে পারবে না আপনিও পারবেন না আমি জানি আমি আপনার যে কথা কমো এই কথার কোনো সমাধান আপনার কাছে নাই দুরু মাতারি এটা কোনো কথা বললা মরে গেলে কি সমাধান নয় আর হ্যাঁ সারা আত্মহত্যা করা মহাপাপ আল্লাহ পাপ দেবে তুমি এই দুনিয়ায়ও কিছু পাবে না ওই দুনিয়ায়ও কিছু পাবে না এতে দরকার কি মরার মোটে কও মুই সমাধান করে দিতেছি আপনার স্বামী চেয়ারম্যান সাহেব আমার রুমে টাইনা নিছিল ধর্ষণ করতে নিছিল ইতিমধ্যে আমার জামাই দেখে লইছে পরে আমার বাড়ি থেকে বার করে দিছে এখন আমার কোনো উপায় নাই হয় মরতে হইব নাহলে চেয়ারম্যান সাহেব আমার বিয়ে করতে হইব কি উল্টাপাল্টা কথা বলতে আছো তোমার এত বড় সাহস বেদতমিজ মোর জামাই সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে আছো এই মোর জামাই যে তোমারে দর্শন করছে কোন জায়গায় দর্শন করছে কোন জায়গায় দাগ আছে মই দেখাও ডাক করার আগে আমার জামাই দেখে লইছে কোনো রকমে ধরতে গেছে কিন্তু তারপরেও আমার জামাই আমারে মাফ করে দেয় নাই হ্যাঁ বিশ্বাস করবো কি বিলে যে মোর জামাই তোমারে দর্শন করছে হ্যাঁ এখনকার মাইয়েরা তো ছলনাময়ী হয় আর হ্যাঁ স্যার মোর জামাই হইছে চেয়ারম্যান একটা তো লোভ লালসা তোমার মধ্যে কাজ করবেই দেখেন একটা নারী কিন্তু নিজের ইজ্জত নিয়ে কখনো মিথ্যা কথা কয় না আপনি যদি প্রমাণ চান আমি দিতে পারি আমার শাড়ির নিচে কিন্তু অনেক আঁচড়ের দাগ আছে আপনি দেখবেন না থাক বোন তুমি তো ইমোশনালে আঘাত করছো কারণ তুমি এই কথা বলছো একটা নারী কোনো সময় তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে না কারণ মুইও তো একটা নারী মুইও তো বুঝি যে মাইয়া মানুষের ইজ্জতের বেমালা দাম চেয়ারম্যানের বাচ্চা হালাল ফলা তোর এত বড় সাহস তুই ভালো মানুষের মুখোশ পরে থাক মোর দ্বারে ও দ্বারে মোরে দেখায় যে ও ভালো মানুষ ওর ভিতরে কোনো ভেজাল নাই ওরে আজকে খাইছি এক কাম হলো আসরের দাগ কি বেশি আসরের দাগ কি অনেক বেশি ক্ষত হইছে অনেক বেশি হেলে কাম হলো মোটে মুখ মলম আছে একটু ডললে লাগাই যাও ভালো হয়ে যাবে এনে ভাবি আপনারও কি এরকম সিচুয়েশন হয়েছিল কখনো না মোর হয় নাই মুই এই দিছি বেমালা আসর এন্ড ঘটনা হইছে তুমি কোনো চিন্তা করো না বোন মোটে বিচার দিছো খুব ভালো কাম করছো এইবার দেখো মুই কি বিচার করি তুমি এবার যাও বাড়ি যাও এটাই হেলাইছে মোরে সারাদিন রোদের মধ্যে থাকত বেশি লড়ালড়ি করে হ্যাঁ এলে কি তো আরেক ছাগলের পেটে বাচ্চা হয়েছে গুতা মেরে দিছে পেট আউলাইয়া কি যে করি কোন খাতে গুতা দিয়ে বাড়ি ছাগলের মারতে নাইবেন আপনি এদের মারতে নাইবেন না কারণ ছাগল হচ্ছে যে অবলা আপনি মানুষের লগে আইতেন না ছাগলের লগে আইবেন কারণ এটা বোবা পানি বুঝছেন নি হ্যাঁ এটা তো পশু পাখি একটু উল্টা পাল্টা করে খেলা জমক দিওনি লাগে কিন্তু তুমগো কি হয়েছে আঙ্গো আপনার বোনটা আপনার বাড়িতে বুঝাই দিতে পারছি এটা কিরকম কথা কইলা আমার বোনটা যদি আমার হাতে বুঝাই দাও তাহলে কি আমি সব কইরা তোমার হাতে তুলে দিতাম তোমার কাছে বিয়ে দিতাম না
পাপ করছি আমরা বন্ধু বিয়ে করি হেতি ইয়াতে মানুষের লাগে হে মানুষের লাগে প্রেম করে এডা করে একটা তাল দেয় একটা দুসরে মানুষের লাগে এই কথা আমি কই কি তুমি একটু বেশি কইয়া ফেলাইতাছো না? কানের নিচে কষে একটা এই, 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 শোনো শোনো কি কইতাছো আমি কিন্তু কিছুই বুঝতাছি না। আগে চেয়ারম্যান সারা আছে না নেই হ্যাঁ এত লাগে প্রেম আছে কি আর চেয়ারম্যান মাই হওয়াকে ফক্কবাদিত কথা বলে আর চেয়ারম্যানে বলছে আর আমরা বলি আমাকে মারছে এই যে তোমরা কি কইতাছো আমি কিন্তু কিছুই বুঝতাছি না। ব্যাপারটা বুঝতে পারেন না না। হ্যাঁ আমার বোন একটা দুশ্চরিত্র চেয়ারম্যানের লগে হেডিস পুলিশ করে কি হুম শোনো তোমার আমি একটা কথা কই আমার এই কথা জীবনে বিশ্বাস হবে না কারণ আমার বোনটারে আমি মানুষ করছি আমি মানুষ ছোট হইতে পারি কিন্তু আমার বোনটারে মানুষ করে দেও কত বড় বানাইছি হ্যাঁ? আমার বোন আর এক লোকের লাগে ইটিস পিটিস করবো দুশ্চরিত্রা করবো এটা আমি জীবনে বিশ্বাস করবো না। তুই বিশ্বাস করতে হারো না জি না ইয়ালা যে প্রমাণ রাখছি কি প্রমাণ আছে তোমার কাছে? ভিডিও প্রমাণ আচ্ছা দেখি আমি হ্যাঁ দেখালে তো তারপরে দি বুঝবা এই ভিডিওর দোষী কিন্তু প্রথমে তোমার নামটাই আইব। কানের নিচে কষি একটা কর দিও আবার নিচে লাইভ চলে যাইব কই দেখান কি ব্যাপার তোর এত বড় সাহস তুই এত নষ্ট হয়ে গেছস? দেন আপনার কলঙ্ক আপনার মাথা না আমি গেলাম সি 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 আমার ভাবতে ঘৃণা লাগতেছে কারণ তোর চরিত্র এরকম হইব আমি জীবনও ভাবি নাই। আরে ভাইয়া তুমি বুঝতেছো না আমার এখানে কোনো দোষ নাই, সব দোষই শামিম মার। ওর দোষ হালার বলা আমার উপর চাপাইয়া দিছে। শোন এনে কার দোষ আছে কার দোষ নাই সেটা আমি ভালো করেই দেখছি। আমি দেখা বিশ্বাস করলাম যে এখানে তোরই দোষ। তুই আমাদের বংশের মান ইজ্জত সব মিশাই দিছস। আমি চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যানের কাছে যাই কথা বলবো, বুঝাপড়া করবো, তারপরে তোর শাস্তি আছে। তোর তুই ঘরে যা, তুই ঘরে যা, তুই আমার চোখের সামনে খারাইস না, ঘরে যা। শালা মারানি তুই আরে কে মারা মারছ চেয়ারম্যানের কথা তালো হবি কেন আয়াটা প্রতিশোধ লইছি এখন এখন বস কত দানে কত চাই তিয়ান লাগা বাইতে আমি করি চেয়ারম্যানের লাগা তাল দি ওরে এখনো ব্যথা করে আর গাদির মধ্যে শালা মাতারি হ্যাঁ আই তোর যেভাবে শিখাইছি তুই চেয়ারম্যানের বড় এইভাবে এইভাবে বলছ আইও ভিডিও করছি আর এই ভিডিও আজ তোর বাইরে দেখাইছি এখন থাক তোর বাইরে বাড়িতে এখন পাওয়া হয়েছে আর চেয়ারম্যানের দিকে থানায় বাচ্চা তুই আর বউ রাতে মাইর খাপাইছ এই যে চেয়ারম্যান সাহেব, এই যে শুনেন আপনার লাগে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এত মেজাজ দেখে বলতেছো কেন? কি হয়েছে? আপনি হইলেন যে এই এলাকার একটা প্রতিনিধি, মানে এই এলাকার চেয়ারম্যান। আপনার এই এলাকার মানুষ ভালোবেসে ভোট দিছে, আপনি ভোটে জয়ী হয়েছেন, কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ এটা তো জীবনে ভাবি নাই। এই কি ব্যাপার? বাচ্চা ছেলে আমার চরিত্র নিয়ে কথা বলেছ? কি করেছি আমি? কি করছেন মানে আপনি জানেন না? আমার আদরের একটা ছোট বোনটারে আমি লাইলা বাইলা মানুষ করছি, মানুষ করে তারে আমি বিয়া দিচ্ছি, সে ভালোই সংসার করে খাইতেছে। শেষ পর্যন্ত আপনি আমার বোনটারেও ছাড়লেন না। এই এই খবরদার, ফালতু কথা বলবে না। তোমার বোনকে? আমার বোনকে মানে আমার বোন ফুল। ফুল? আপনার মতো চেয়ারম্যান যদি এরকম লুচ্চা হয় তাহলে সাধারণ জনগণ কি করবো? হ্যাঁ তোমার বোন মানে শামিমের বউ? হ্যাঁ। হ্যাঁ, তোমার বোনের উপর আমি টর্চারিং করছি? টর্চারিং করছে কি? আপনি আমার বোনের লাগে ইটিস পিটিস করেন, সেটা আমি ভালো করেই দেখছি এবং কি ভিডিও সহ প্রমাণ আছে। ভিডিও সব প্রমাণ আছে মানে? হ্যাঁ, এখন আমার বোনের জামাই তারে বাড়ি থেকে বাইর করে এসেছি, এখন আপনার বিয়ে করতে হবে। এই মগের মুল্লুক, আমি বিয়ে করে ফেলাম? হ্যাঁ, কি হয়েছে না হয়েছে তোর বোনের সম্বন্ধে আমি কিছুই জানি না। তোর বোনের আমি শুয়েও দেখলাম না, আর তোর বোনের ইজ্জত দিছি, এসা করছি তেসা করছি, আমাকে বিয়ে করতে। এই চেয়ারম্যান আমি না তুই? চেয়ারম্যান আপনি। শুনেন, আপনি যতই চেয়ারম্যান হন, আপনি আমার বোনের সংসার নষ্ট করছেন, এটার বিচার আপনার দিতে হইব। আমি তো কেবল এই এলাকার মানুষ দলা করবো। বুঝছি, এটার ভিতরে কোনো গিরিঙ্গি ঢুকছে। পলিটিক্স, আমার বিরুদ্ধে পলিটিক্স। 3 বারের চেয়ারম্যান তো, এখন আর সহ্য হইতেছে না কারো। আমাকে কেমনে গদির থেকে নামাইবো? আমার ক্ষমতা শেষ করে দিবে। পলিটিক্স তোমারে লাগাই দিছে। শোনো, আমি তোমার বোনের কাছে বিকেলে যাব, ঠিক আছে? আমি বুঝাবো কি হয়েছে ঘটনা, নিজের চোখে দেখবো। যদি সত্য হয় তাহলে আমি চেয়ারম্যানই ছাড়ি দিব, আর যদি মিথ্যা হয় তাহলে তোর চামড়া আমি উঠে ফেলবো। তুই জানোস না আমি ঠিক আছে। আমি 3 বারের চেয়ারম্যান। আল্লাহর ভালা এই সাইড চেহারা, হ্যাঁ কি একটা বাহাদুরি যাইরে গেল। আল্লাহর ভালা, আমার নামে দুর্নাম। আহু গাইস গো, পিছাই দে বাইরে একা সোজা করে দিমু।
কত বড় সাহস মোর মতন এক সুন্দরী রূপবতী মাইয়া রেখা বউ রেখে ঘরে হে নাকি পরকিয়া করে আজকে পরকিয়ার জাল ফুটো মুখে ওরে আল্লাহ রে মেজাজটা খারাপ হয়ে গেছে এই রান্না বান্না সাজছে এক কাজ করো গরম পড়ছে হেভি আমি গোসল করে আসি তুমি টেবিলে খাওয়া লাগাও না এখন এই গোসল করার প্রয়োজন নাই কারণ শরীর আর একটু পর এমনিই গরম হইবে কেন 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 গরম হয় পিসের বাড়ি খাইলে শরীর গরম হইবে না এই তুমি কিন্তু তিনবারের চেয়ারম্যানের সাথে কথা বলতেছো তিনবারের চেয়ারম্যান মাও গর্ব মাও গা তুই চেয়ারম্যান হইলি বাইরে চেয়ারম্যান হইতে পারস কিন্তু এহেনে তুই চেয়ারম্যান না মোর দ্বারা হইছে তুই ছোট কষি বাচ্চা তোরে লালন পালন করি মুই তোর কত বড় সাহস তুই মোর মতন এক সুন্দরী নারী রাখা তুই অন্য জায়গা দিয়ে আকাম কুকাম কর আয় এই কোন ছাগলে কইছে আমি আকাম কুকাম করি কোন পাগলে কইছে ছাগলে কই নাই ছাগলিতে কইছে তোর কত বড় সাহস তুই এই শরীর লাগে পরে কি করস মন নাই কিছু আয় মোর শরীর কত সুন্দর সুন্দর অঙ্গ তুই মনে রাখে তুই অন্য শরীর লাগে পরে কি করস আয় রে বাবু বিশ্বাস করো ষড়যন্ত্রের গন্ধ শুরু হয়ে গেছে পলিটিক্স শুরু হয়ে গেছে আমাকে পাশানোর জন্য তোমার কে মনে হয় এগুলা বলছে আমি জীবনে কোনোদিন পরনারীর উপরে হাতও দিই নাই চাইয়াও দেখি নাই ষড়যন্ত্র হ্যাঁ ওই শরীর খাইয়ে দিই আর কাম নাই তোমার নামে ষড়যন্ত্র করতে হইবে বেডা মানুষ রে মুই খুব ভালো করে চিনি হ্যাঁ হেরা হুজুক পাইলেই কি করে অন্য শরীরগুলোকে পরকিয়া করে এই অভ্যাস হেরা মানুষের আছে আরে সরকারে কিছু কমাইছে কিছু মহিলা 10 কেজি চাইছে আমি 5 কেজি করে দিছি মনে কোন মহিলারে কম দিছি এই মহিলায় তোমার নামে ষড়যন্ত্র ফালতু কথা কয়ে গেছে জীবনেও না ওই শরীর অসহায় না আর ওই শরীর গোমের লেগে তোমার দুয়ারে আর প্রয়োজন নাই ওই শরীর সুন্দর ফকফকা কসি এই কসি পাইয়া তুমি আর জিব্রের পানি জিব্রে রাখতে দাও নাই এর লেগে নিচে হালাইছো আর দুনিয়া সব শরীর থেকে তুমি সুন্দর তুমি মেম্বারের মেয়ে তোমার দেখে আমি বিয়ে করছি এরা সব পুরুষ এই ঘরের মধ্যে যাইয়া কয় এইটাই হচ্ছে তোর মিথ্যা কথা আজকে তোরে বাইরেইয়া এরপর অন্য শরীর গতি টাকা নিয়ে ছুড়াই দিব খারাপ এই দেখো ভাইজামি করে কেন আমার মাথা কিন্তু আগুন জ্বলতে আছে আগুন নিবাই দিতেছি ও মাগো 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 মারিয়া লাইছে এই হালা ফালা এই তুই আমার বড় বাবা দলাই দল লিখেন আরে মা আরে না বললো তো আপনার এত কোনো মারি 50 মিনিট মারুক তাকে আমি এত ভালোবাসি সে আমার মারতে চাইছে মারিয়া ফেলো তুই ধরবি কেন এই আপনি ফিরেলেন কি লিখে হ্যাঁ আজকে মারিয়া মেরে একটা তক্তা বানাই হেলাইতাম না না ভাবি এর মধ্যে কাম করিয়েন না স্বামী মারা মানে হচ্ছে অপরাধ গুনাহর কাজ তাছাড়া আমি একটা প্রতিশোধ লইতাম চাইছি এটা হলো লই গেছে কই পেতিশেদ কিসের পেতিশেদ মানে হচ্ছে কি আর বউ চেয়ারম্যান সাহেবের কাছে তার বিচার দিছে হয় চেয়ারম্যান সাহেব আবার এই বিচার শুনে আঙ্গ বাড়িতে আইছে ইয়ার হরে দি আর বউর কাছে যা যা শুনছে পরে সব আমার উপরে দিয়ে উঠাইছে কি তোমাকে কেমনে কেমনে মারছে জাল দিয়ে এমনি মারছে উল্টা সিধা মারছে ওটার প্রতিশোধ লড়াই আর বউরা শিখে দিছি যে চেয়ারম্যান সাহেব তোরে হেডা করতে চাইছে হইতে চাইছে সিপাহি লই দেখতে চাইছে এটা বলবি যাই চেয়ারম্যানের বউর কাছে বলবি যাতে প্রতিশোধ লইতে হয় ও বুঝছি তার মানে মোর বোলাবালা জামাইটার কোনো দোষ আছে না একদমই না আসলে চেয়ারম্যান সাহেব এবার বিশ্বাস হয়েছে তোমার যাবি কোন নারীর দিকে তাকাই কিনা মিথ্যে কথা বলছে এই শালার বেটা তারপরে ডেলি দুবার পিঠা সুন্দরী মেয়ে আমি কইলাম এরে মারস কেন হেরে বকো ভাই আমার ডেলি দুবার পিঠা চেয়ারম্যান সাহেব এটার বিচার করেন আর আমি কইছি তোমার কি দি পিঠা কজাড়ো দি তুমিও পিঠাও ইচ্ছা পরিমাণ পিঠাইছে সে কি করছে তারপরে শিখাই দিছে মানে আমি তারপরে অপমানি করছি রেপ করছি এটি তোমার কাছে কই বেলা আর তুমি এটাই বিশ্বাস করছো তুমি চেয়ারম্যানের বইগুলো বিশ্বাস করো ভবিষ্যতে আরো কঠিন কঠিন কথা মানছে বলবো তুমি বিশ্বাস করে আমার মারবা আমার ত্যাগ করে চলে যাইবা ভুল হয়ে গেছে মুই ভুল করছি মনে মাফ করে দাও এন ঘটনা হয়েছে কি ও তো ঘরের পর মার খাইছে আর সোজা হয় নাই তবে তুমি যা করছো ভালো করছো ওগো তুমি আর একটু ধরো একটু ঠেলে এদিকে দাও হ্যাঁ অনেক বড় উপকার করছে মোর এখন হ্যাঁ একটু আদর আপ্যায়নের প্রয়োজন আছে আচ্ছা আমরা তাহলে মিলি যাই আসেন ভাই আসেন ধরো